আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমার রেসিপি ফুলকপির চপ। ফুলকপির চপ বানানোর জন্য আমি কি নিয়েছি এখানে দেখুন। হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, গোটা মৌরি, শুকনো লঙ্কা, গোটা জিরে, গোটা ধনে, আর নিয়েছি বেসন আর জল, আর একটা ফুলকপি নিয়েছি এই সাইজের 4টে আলু। এবার ফুলকপিটাকে ছোট ছোট করে কেটে নেব। ফুলকপিগুলোকে এইরকম ছোট ছোট করে কেটে নেব। ফুলকপিগুলোকে কেটে নিয়েছি। এবার আলুগুলোকে ছোট ছোট করে কেটে নেব। এরকম ছোট ছোট করে কেটে নেব। ফুলকপিগুলোকে ভালো করে একসঙ্গে ধুয়ে নেব। ফুলকপিগুলোকে একসঙ্গে সেদ্ধ করে নেব। লবণ দেব, হলুদ গুঁড়ো, এবার সেদ্ধ করে নেব। ফুলকপি এবার দেখে নেব। আলু ফুলকপি সেদ্ধ হয়ে গেছে। মশলাগুলোকে আমি শুকনো খোলায় ভেজে নেব। মৌরি, জিরে, গোটা ধনে, শুকনো লঙ্কা আর দারচিনি একসঙ্গে ভেজে নেব। শিলনোড়ায় গুঁড়ো করে নেব। বাটা হয়ে গেছে, এবার তুলে নেব। এখানে আমি নিয়েছি ধনেপাতা, কাঁচা লঙ্কা, আদা আর টমেটো। এগুলোকে আমি ছোট ছোট করে কেটে নেব। বেসনের ব্যাটারটা তৈরি করে নেব। বেসন, 1 বাটি বেসন আর হাফ বাটিরও কম চালের গুঁড়ো দেব। লবণ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, শুকনো উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নেব। তারপরে অল্প অল্প জল দিয়ে ব্যাটারটাকে মাখিয়ে নিতে হবে। বেসনের ব্যাটারটাকে এভাবে ফাটিয়ে নিতে হবে, ঘুরিয়ে ঘুরিয়ে। বেসনের ব্যাটারটা তৈরি হয়ে গেছে। চাপা দিয়ে রেখে দেব, ততক্ষণে পুরটা তৈরি করে নেব। প্রায় গরম হয়ে গেছে, এবার তেল দিয়ে দেব। আদা কুচি এর সঙ্গে ভেজে নেব। হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, লবণ। এগুলো ততক্ষণে ভাজা হতে থাক। মশলাটা ভাজা হয়ে গেছে। মেখে রাখা আলু ফুলকপি এইভাবে নেড়ে মেখে নেব। কড়াইয়ে লেগে লেগে যাচ্ছে। এবার আমার পুরটা হয়ে এসেছে। এবার দিয়ে দেব ভেজে রাখা বাদাম, আগে থেকে ভেজে রেখেছিলাম, আর দেব ধনেপাতা কুচি। একসঙ্গে মাখিয়ে নেব। পুরটা তৈরি হয়ে গেছে, এবার নামিয়ে নেব। আমি এবার ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে গেছে। এবার এখান থেকে একটু নিয়ে নেব পুরটা, দিয়ে এইরকম করে গোল করে নেব।
দুই হাতের মধ্যে এরকম করে নেব, তো এরকম করে চ্যাপটা করে নেব, একটা শেপ দিয়ে নেব। এরকম আমি এভাবে বানিয়ে নিয়েছি। তেল দিয়ে দিয়েছি, গরম হয়ে গেলে চপগুলো আমি ভেজে নেব। যে ব্যাটারটা আমি মেখে রেখেছিলাম এতে দিয়ে দেবো 1 চিমটি খাবার সোডা, ব্যাটারটাকে একদম এইরকম করে নিতে হবে, থিকনেসটা এরকম। তেল গরম হয়ে গেছে, ওর বেসনের মধ্যে এভাবে ডুবিয়ে দেব, পরে এইভাবে নিয়ে এভাবে দিয়ে দেব। হয়েছে দেখুন বন্ধুরা, কত সুন্দর ফুলেছে। এরকম করে ভেজে তুলে নেব। ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। সবগুলো চপ আমার ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। বন্ধুরা দেখুন কত সুন্দর হয়েছে, এর ভেতরটাও কত সুন্দর। কত সুন্দর ফুলেছে চপগুলো। বন্ধুরা আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন, আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।